জানুস ছিল তার নাম। এই জানুস থেকে ইয়ার শব্দ যোগ হয়ে আসলো জানুয়ারি। এবার চিন্তা করুন, আপনি মুসলমানের সন্তান হয়ে যদি কল্পিত, যার জন্ম নেই মৃত্যু নেই, এরকম একটা কল্পনার জগতের কল্পিত একটা নাম জানুস, এই জানুসের দুই মুখ বানায় তারা পূজা করত এবং এটাকেই তারা নাউজুবিল্লাহ খুদা বিশ্বাস মানত, আল্লাহ হিসাবে বিশ্বাস করত। তাহলে কত বড় জঘন্য অপরাধ। জানুস বনাম ইসলামী আকীদা। আজকে থেকে প্রায় 3000 বছর আগের ইতিহাস। জানুস কে ছিল? জানুস ছিল রোমানদের পুরাণের মিথ্যা দেবতা, নাউজুবিল্লাহ। প্রায় 700 সালের ঘটনা, যাকে তারা শুরু এবং শেষের দেবতা, সময় ও পরিবর্তনের দেবতা, অর্থাৎ দুই মুখ বিশিষ্ট অতীত ভবিষ্যৎ দেখে বলে তারা রোমানরা বিশ্বাস করত, নাউজুবিল্লাহ। ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আমি যে একটা মেসেজ দিতে চাই, মেসেজটা হলো, আমরা যে মুসলমানের সন্তান হয়ে মুসলমান এবং ইসলামী আকীদায় বিশ্বাস করে আমরা কিভাবে ইংরেজি নববর্ষ পালন করি, অথবা ইংরেজি নববর্ষে আসার কারণে একজন আরেকজনকে স্বাগতম জানাই, নিউ ইয়ার জানাই, নতুন বৎসরের স্বাগতম জানাই। আসলে আমাদের জানা জরুরি, এই নতুন বৎসর মানে ইংরেজি সাল, জানুয়ারি ফেব্রুয়ারি, এই সালটা মানে এই মাসের 12টা মাসে যে ইংরেজি সাল, এই ইংরেজি সালটা আসলে কোথা থেকে আসলো, এটা কার জন্য কর্তব্য বা এটা কার কাজ, এটা আমাদের অবশ্যই জানা অপরিহার্য। বর্তমান সমাজে যে অবস্থা শুরু হয়েছে, জানুস বনাম ইসলামী আকীদা। আজকে থেকে প্রায় 3000 বছর আগের ইতিহাস। জানুস কে ছিল? জানুস ছিল রোমানদের পুরাণের মিথ্যা দেবতা, নাউজুবিল্লাহ। প্রায় 700 সালের ঘটনা, যাকে তারা শুরু এবং শেষের দেবতা, সময় ও পরিবর্তনের দেবতা, অর্থাৎ দুই মুখ বিশিষ্ট অতীত ভবিষ্যৎ দেখে বলে তারা রোমানরা বিশ্বাস করত, নাউজুবিল্লাহ। অথচ যার জন্ম নয় মৃত্যু নাই, এটা কি মানুষ না জানোয়ার, এটারই কোনো উল্লেখ নাই, মানে কল্পিত একটা প্রতীক। এই ব্যাপারে ইসলাম কি বলে, আমি আপনাদেরকে 3টা পয়েন্ট তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বর পয়েন্ট হলো, সময় শুরু শেষ একমাত্র আল্লাহ তাআলার হাতে। আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখির। আল্লাহ তাআলাই হলেন সবার আগে, আর আল্লাহ তাআলাই হলো সবার পরে। সূরা হাদীদের 3 নম্বর আয়াত। অতএব যারা বলবে জানুস প্রথম এবং শেষ মানে দুই মুখী, ভবিষ্যতেও দেখে অতীতেও দেখে, এটা সম্পূর্ণ শিরকি আকীদা, কুসংস্কার ছাড়া আর কিছুই না। দ্বিতীয় আরেকটা পয়েন্ট আমি আপনাদেরকে বলবো, ইসলাম কি বলে দেবতা সম্পর্কে। ইসলাম কোনো দেবতা সমর্থন করে না। আল্লাহই শুরু, আল্লাহই শেষ, ভবিষ্যৎ জানার ক্ষমতা শুধু একমাত্র আল্লাহর। এটা আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিয়েছেন যে ভবিষ্যৎ কি হবে, ভবিষ্যতে, অর্থাৎ এটা তো গায়েবের খবর,
গোপন খবর, এটা কেউ বলতে পারে না, জানে না। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলতেছেন, ওয়াইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, অর্থাৎ গায়েবের চাবি তার হাতেই, শুধুমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ ভবিষ্যতের খবর জানে না। অতএব জানুস দুই মুখ দিয়ে অতীত দেখে এবং ভবিষ্যৎ দেখে, এই বলে যারা রোমানরা বিশ্বাস করত অথবা করে, এই রোমানদের আকীদার সম্পূর্ণ শিরিক আল্লাহর কোরআনে প্রমাণ। সূরা আনআমের ৫৯ নম্বর আয়াত এর দলিল। ৩য় নম্বর পয়েন্ট, বহু দেবতার ধারণা, এটাও শিরিক। কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবথেকে বড় অপরাধ, বড় জুলুম, অন্যায়। সূরা লোকমানের ১৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, নিশ্চয়ই শিরিক মহাজুলুম, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ইসলাম এই ব্যাপারে কি শিক্ষা দেয়? ইসলাম শিক্ষা দেয় সময়, অবস্থা, জীবন, মৃত্যু, অতীত, বর্তমান, ভবিষ্যৎ শুধুমাত্র আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে। আর এটার উপরেই ঈমান, এটার উপরেই ইসলাম, এই বিশ্বাস এবং আকীদার উপরেই জান্নাতি। অতএব কোনো প্রতীক বা দেবতা কারো মুক্তির পথ নয়, অতীত এবং ভবিষ্যতের খবর বলনেওয়ালা নয়, মুক্তির পথ দেখানোর মতো শক্তি দেবতার নাই। শুধুমাত্র মুক্তির পথ, শান্তির পথ একমাত্র আল্লাহ তাআলার হাতেই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। অতএব আমরা এই আয়াতে কারিমা দিয়ে যা বুঝতে পেরেছি, মূল বক্তব্যটা হলো আল্লাহ তাআলাকে তারা বিশ্বাস করলেও তারা শিরিক করার কারণে তারা মুশরিক হয়ে গেছে। এবার আসুন আমরা বুঝি, জানুস ছিল তার নাম, এই জানুস থেকে ইয়ার শব্দ যোগ হয়ে আসলো জানুয়ারি। এবার চিন্তা করুন, আপনি মুসলমানের সন্তান হয়ে যদি কল্পিত, যার জন্ম নেই মৃত্যু নেই, এরকম একটা কল্পনার জগতের কল্পিত একটা নাম জানুস, এই জানুসের দুই মুখ বানায় তারা পূজা করত এবং এটাকেই তারা নাউযুবিল্লাহ খোদা বিশ্বাস মানত, আল্লাহ হিসাবে বিশ্বাস করত, তাহলে কত বড় জঘন্য অপরাধ। এই জানুস থেকে আসলো জানুয়ারি। এজন্যই যেহেতু মুশরিক থেকে, শিরিক থেকে আসছে জানুস, যেহেতু মুশরিকের নাম, দেবতার নাম জানুস, আর এই জানুস থেকে আসছে জানুয়ারি। এই জন্য প্রত্যেকটা মুসলমানের জন্য জানুস নামের জানুয়ার নামের জানুয়ারি পালন করা, তারপরে সুস্বাগতম জানানো মুসলমানের জন্য কোনোভাবেই বৈধ নয়, এটা ইসলামের কাম্য নয়। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যারা এই ধরনের আতশবাজি, বোমা ফোটায়, বারুদ ফোটায়, মানুষকে কষ্ট দেয়, বিভিন্ন জীব জানোয়ারকে নিহত করে, বাচ্চা কাচ্চাদের ঘুম নষ্ট করে কষ্ট দেয়, আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করুন, পাশাপাশি হেদায়েত দান করুন। সর্বশেষ আহ্বান, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে সুন্দর, পরামর্শমূলক এবং ভালো লেগে থাকে, ইসলামের স্বার্থে, সত্য প্রচারের স্বার্থে ভিডিওটি সকলেই শেয়ার করার জন্য সবিনয়ী অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।